যাদের যাদের এলাকার রাস্তাঘাট এখনো হয়নি আমি তাদেরকে বলবো আপনারা একটু পার্সোনালি স্ব ইঞ্জিনিয়ারের সাথে একটু মনিটরিং করবেন। যদি তারা কোনো গাফিলতি করে আমাকে জানাবেন। আমি সার্বক্ষণিক সিটি কর্পোরেশনে থাকি রাত 9টা পর্যন্ত 8টা পর্যন্ত কাজে, এবং আমি রাউন্ডে থাকি, এরকম না যে আমি আগের মেয়রের মতো ঘরে শুয়ে থাকি। দেখেছেন প্রতিনিয়ত আমরা যে খালগুলো সামনে বর্ষাকালকে রেখে আমরা মাটি উত্তোলন এবং খালের যে ক্লিনিং আমরা করছি, এটা ধারাবাহিকতার অংশ হিসেবে আজকেও আমরা এখানে 4টা খাল থেকে 2টা খাল আজকে আমরা ক্লিন করছি কাঠটলিতে। একটি হচ্ছে নাজিরপাড়া খাল, এটা ঐতিহ্যবাহী খাল, এটা অনেক বড় খাল, এটা কমপ্লিটলি ক্লিন করতে সময় লাগবে। আরেকটা হচ্ছে আজকে আমরা শাহির খাল, বাকি দুটো খাল যেটা আছে একটা বাংলা বাজার খাল আর একটা ছড়ার খাল, এগুলো আমরা পরে উদ্বোধন করা হয়েছে। আজকে নাজিরপাড়া খাল আর একটা হচ্ছে শাহিরপাড়া খাল, এই দুটো খাল আজকে আমরা উদ্বোধন করছি। আমি মনে করছি আমার এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ, থানার প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অঙ্গ সংগঠনের এবং এলাকাবাসী আছেন। আপনাদেরকে আমি বলতে চাই, যারাই এই কাজটা করছে মনিটরিং করার দায়িত্ব আপনাদের। আমি আপনাদেরকে বলতে চাই, কমপ্লিট খালটা ক্লিন না হওয়া পর্যন্ত আপনারা মনিটরিং করবেন। যেদিন আপনারা বলবেন যে খাল পরিষ্কার হয়েছে, সেদিন আমি যারা ঠিকাদার আছে তাদের বিল আমরা দেব, তার আগ পর্যন্ত আমরা কোনো বিল দিব না। এবং আরেকটি কথা আপনাদের বলতে চাই, সেটি হচ্ছে মাটি উত্তোলন করার সময় এমনভাবে খেয়াল রাখতে হবে যাতে করে রাস্তাতে ফাটল না ধরে। এখানে আমরা যেটা দেখেছি ইতিমধ্যেই, আমরা বাকুলিয়াতে রসুলবাগ খাল, যেটা চাকরিখালের ডাইভারশন মাটি বেশি উত্তোলন করতে গিয়ে সেখানে আলটিমেটলি রিটেইনিং ওয়াল সহ ধস নেমেছে এবং পাশাপাশি রাস্তা ফাটল ধরেছে। এই জন্য আপনাদেরকে দেখতে হবে, মাটি উত্তোলন করার সময় আমাদেরকে সাবধানে করতে হবে। যারা এখানে ড্রাইভার আছে, এক্সকাভেটর যারা চালনা করছে, তাদেরকে ওইভাবে বলে দিতে হবে যাতে করে মাটি উত্তোলন করার সময় একদম বেশি ভিতর থেকে তারা না করে, তারা সেখান থেকে করে, যাতে করে আমার রাস্তাটা যাতে কোনো ধরনের দশ না। কারণ যেহেতু বর্ষাকাল, আমরা রাস্তার কাজ করতেও কঠিন হবে ওই সময় যদি কোনো কারণে রাস্তাতে ফাটল ধরে। কাজে এগুলি আপনাদেরকে সব বিষয় নিয়ে, কারণ খাল মাটি উত্তোলন করাটা ওটা একটা টেকনিক আছে, ওই টেকনিক আমাদেরকে যারা প্রফেশনালিজমে আছে তারা কিন্তু পারবে, আর যারা এমনি নর্মালি এসে খাল উত্তোলন করতে থাকে তারা পারবে না। কাজে আমরা মনে করি সব কিছু আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। আর এখানে কাঠটলিতে 14 থেকে 15টা নলকূপ আপনারা নিয়েছেন, এখানে আপনাদের রাস্তাঘাটও করে দেওয়া হয়েছে। যাদের যাদের এলাকার রাস্তাঘাট এখনো হয়নি আমি তাদেরকে বলবো আপনারা একটু পার্সোনালি স্ব ইঞ্জিনিয়ারের সাথে একটু মনিটরিং করবেন। যদি তারা কোনো গাফিলতি করে আমাকে জানাবেন। আমি সার্বক্ষণিক সিটি কর্পোরেশনে থাকি রাত 9টা পর্যন্ত 8টা পর্যন্ত কাজে, এবং আমি রাউন্ডে থাকি, এরকম না যে আমি আগের মেয়রের মতো ঘরে শুয়ে থাকি। আমি সকাল 7টা থেকে যে বের হয়ে আমি ঘুরতেছি এখনো পর্যন্ত, আমাদের এখনো ড্রেস দেখতে পাচ্ছি। তো কাজে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, যে কোনো ব্যাপারে আপনারা আমাকে জানাবেন যে রাস্তাটা দেওয়া হয়েছে, এখনো কাজ হচ্ছে না, সাথে সাথে আমি তারা ডাকাবো, তাকে আমি এক্সপ্লেইন করাবো, তাকে এক্সপ্লেইন করতে হবে কেন সে করছে না। আমি প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে এটা জবাবদিহিতার আওতায় আমি এনেছি, যার কারণে কাজ হচ্ছে। কাজ এখানে অনেক কাজ হয়েছে, আমি এখানে বলতে চাইনি এভাবে ওপেন, বাট প্রত্যেকটা ওয়ার্ডে ইনশাল্লাহ গত 18 মাসে যে কাজ হয়েছে আগে 10 বছরে এরকম হয়নি। ইনশাল্লাহ আমার রাজনৈতিক সহকর্মীরা এবং পরিচ্ছন্ন প্রধান সহ সহপরিচ্ছন্ন প্রধান সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে, এখানে আমাদের খাল বিশেষজ্ঞ আছে, এখানে আপনাদের ভেরি ইম্পর্টেন্ট 2টা খাল, একটা হচ্ছে শাহিরপাড়া খাল আর একটা হচ্ছে নাজিরপাড়া খাল। এই 2টা খালের সংযোগের স্থলটা কি জানেন? এই বক্স কালভার্ট, এই আপনারা এটা তো বলতে পারেন নাই, এই বক্স কালভার্ট দুটো খালকে সংযোগ করছে। এটা আমি আপনাদেরকে যদি এখন প্রশ্ন করি লাস্ট কবে এটা ক্লিন করা হয়, এটা বলতে পারবেন না। যেভাবে আগ্রাবাদ বক্স কালভার্ট আমরা নৌবাহিনীকে দিয়ে ক্লিন করেছি, এটাও একইভাবে বর্ষার পর ইনশাল্লাহ আমি এটা ক্লিন করছি। এটা যতক্ষণ না ক্লিন না হবে তাহলে আপনার ভিতরের এই যে সঞ্চালনটা মূল কারণ হচ্ছে এটা। কারণ এটা আমি মোটামুটি আমার ধারণা আছে, এই জন্য এটা আমি ধরবো। শুনেন, আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন। শুধু আমি প্রত্যেকটা এলাকায় আমার মতো করে স্টাডি করি, এটা মনে রাখবেন। আপনি হয়তো জানো না যে আমি আসি, আমি অত্যন্ত সাদা মাটাভাবে আসি, অনেক ভোরে আসি। এমন সময় আমি অনেক জায়গায় আমি নিজে স্টাডি করি। আমি 40টা খাল আমি ডিপিপি টানছি। আজকে যে জলাবদ্ধতার কথা বলতেছেন, ইনশাল্লাহ এই চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা 0 ইনশাল্লাহ হয়ে যাবে।
আজকে আমি 60 ভাগ গত বছর করে দিয়েছি, এবারও আমি আপনাদের বলতেছি 70 থেকে 80 ভাগ জলবদ্ধতা চট্টগ্রাম শহরে কমে যাবে এবং জলবদ্ধতা শূন্যতে ইনশাল্লাহ নিয়ে আসবো। এই যে 40টা খাল যেগুলো আমি অ্যাড্রেস করছি, যেগুলো এখন আমি ক্লিন করতেছি, এগুলি ক্লিন না, শুধু প্রত্যেকটা খালের পাশে রিটেনিং ওয়াল থাকবে, প্রত্যেকটা খাল বড় করা হবে, প্রত্যেকটা খালের দৈর্ঘ্যপ্রস্থ বড় করা হবে এবং ওয়াকওয়ে থাকবে পাশে। এটা একটা ট্যুরিজম খালে পরিণত করা হবে, যাতে করে এখানে আমরা ট্যুরিজম স্পট পরিণত করতে পারি। আমার সাধারণ মানুষের যাতে কিছু পরিমাণও তারা যাতে সেখানে এই যে আজকে বিনোদনও হবে, পাশাপাশি তারা চাকরির যে সংস্থান, আমরা যে জব অপরচুনিটি ক্রিয়েট করতে পারছি না, এইসব ট্যুরিজম স্পট করার মাধ্যমে খালের পারে আমরা সেখানে সেই ধরনের তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। কাজে এইসব চিন্তা করে কিন্তু আমরা কাজগুলো করছি। এখানে যে 40টা খাল আমরা করবো, প্রত্যেকটা জায়গায় কিন্তু ওয়াকওয়ে থাকবে, প্রত্যেকটা জায়গায় রাতে ফ্লাড লাইট থাকবে, যাতে করে মানুষ হাঁটতে পারে, মানুষ সেখানে বসতে পারে, মানুষ ঘুরতে পারে, সেখানে সুন্দর সুন্দর কিছু ট্যুরিজম আপনার বিজনেস প্লেস থাকবে, যাতে করে সবাই সেখানে কেনাকাটাও করতে পারে, কর্মসংস্থান হবে। কাজে ওই চিন্তাধারাগুলো নিয়ে আমরা কাজ করছি এবং মূল লক্ষ্য হচ্ছে জলবদ্ধতাকে শূন্যের জায়গায় নিয়ে আসা। যখনই আপনি একটা খালের মধ্যে বোট চালাতে পারবেন, তখনই এই খালটা পরিষ্কার থাকবে, আর এটা যখনই আপনি আনইউজ থাকবে, ময়লাগুলো ফেলতে থাকবে।